আগে, তারপরে ও বুঝে যাবে আমি কি জিনিস। ঠিক আছে, ওপেন চ্যালেঞ্জ, পুলিশকে থ্রেট দিচ্ছি তো ওখান ছাড়। চিটিংবাজি কারবার শুরু করেছে নাকি? হ্যাঁ, যখন তখন যাবে, যার তার নামে এফআইআর করবে। আর চুজরা থানা এত বড় মস্তান হয়ে গেছে নাকি চুজরা থানা? হ্যাঁ, এত বড় মস্তান হয়ে গেছে চুজরা থানা যে যা খুশি তাই মনে করে নেবো নাকি? হ্যাঁ, কিসের কি কি কারবার আছে তোর তপন পালের সাথে? সব জানতে চেয়েছি। আজকে গেছে একটা আস্ত বাঁশ, তারপর সিটি থেকে ফোন এসেছিল। ঠিক আছে, কি বলেছে না বলেছে সব পরে হবে, আপনারা সব জানতে পারবেন। ও কত বড় মস্তান আমি দেখতে চাই, আর ওর ওখানে কত গ্যাদারিং করবো, এরপরে আমার সংগঠনকে জড়াবো। যা তা বার বেড়েছে, যা তা বার বেড়েছে। সাহস কম নয় তো? সাহস খুঁচিয়ে দেবো একদম। সমাজের বুকে নোংরামি করবে, গান্ডাগি ছড়াবে, আর পিঙ্কি পালকে আর ওর মেয়েকে আমি বাঁচিয়ে বেড়াবো। সাহস নাকি? হ্যাঁ, সাহস কম নয়। চাকরি তো, ও বলছে চাকরি খাবি, আরে তুই জেলের ভাত খাবি। চাকরি খাবি কি রে? তুই জেলের ভাত খাবি আগে। তোর তুই মামায়ের কাছে মামায়ের নোটটা টাচ করতে পারবি? ক্লাস 5 পাস করেনি, অশিক্ষিত ইতো বর্বর। এই সাহসটা তখন পাচ্ছে কোথা থেকে, সেটাই আমার দেখার। একমাত্র চুঁচড়া থানা, চুঁচড়া থানার এগেনস্ট আজকে শুরু করেছে অ্যাকশন। সব কটা এফআইআর নেবে, যত এফআইআর করাবো একসঙ্গে 50 থেকে 100টা এফআইআর করবো। পার ডে যাবি 4,000 5,000, 4,000 5,000 করে খরচা। আর এমন সেকশন দেবো যাতে 3 মাসের আগে বেল না পাস, হাইকোর্ট করলেও যাতে বেল না পাস। সেই সেকশনে তোরা করে রেখেছিস ঘটনা। সেই ঘটনাটার জন্য জেল, জেল তোদের জরিমানা দুটোই হবে। এমন কিছু আছে ওই চ্যানেলে, যেগুলো আমরা ক্লিপিংস নিয়ে রেখে দিয়েছি। তুই ওই লেটস প্রোটেস্ট বলে যে চ্যানেলটা চলছে, সেখানে মাঝে মাঝে পাবি তোরা। আবার বলছে পশুপ্রেমী, পশুকে নিয়ে বলেছে আমার, পশুকে 2 দিন আগে লোকের কাছে দিয়ে দেবো বলে পশুগুলোকে দেখে না, আজকে খাবার দেখাতে এসেছে। আর 2 দিন আগে বলছিল খেতে পায় না, ফ্রিজে কিছু নাই, আমি উঠতে পারছি না, ডাক্তার দেখায় না পশুদের। কি কারণ আছে তপন পাল কেন মেয়েকে সংসার করতে দিতে চায় না, এবং তার শাশুড়িকে ব্রেন ওয়াশ করে। রিমি তো এই 2 মাস থেকে কই কোনো অত্যাচার হলো না। যেই প্রীতম 2 দিন ঝামেলা করলো, যেই তোমার বউ কন্ট্রোভার্সি করলো, যেই ইয়ে শুরু হয়ে গেল আমাদের কি নাম যেন মিকি মাউসকে নিয়ে, তারপরেই যখন অশান্তি বাড়তে লাগলো প্রীতম চলে গেল, তারপরেও আমরা সাথে দিলাম, তারপরেও কেস করলাম, প্রীতম আবার বাড়ি চলে এলো, সবই মানলো। প্রীতম চাইছে ওর সংসারটা করতে, সবই চাইছে, এখন কেন তপন সংসার করতে চাইছে না? কিছু তো একটা কারণ আছে, কিছু তো একটা কারণ আছে তপন পাল এবং পিঙ্কির, এ জানতে হবে। এবং পিঙ্কিকে কি এমন বোঝালো যে বুঝে গেল? আবার বলছে কালকে ফোন করলি তুই, পরশুদিন তাকে আমার ফোনেতে তাকে তোরা অপমান করলি, তাহলে তুই কালকে ফোন করলে তারা ফোন ধরে নেবে? আর সঙ্গীতা চক্রবর্তী না থাকলে এই মামলাও উঠবে না, আর এই কেসও মিটবে না, এটা ঝুলতেই থাকবে। প্রশাসন গরম ওষুধ খেয়ে থাকে না, টাকা খেয়ে থাকে, যাই থাকুক, টাকা খেলেও পুলিশের যা হাল করতে জানি সেটা কেউ জানে। এত এত কথা আমি এখানে বলতে পারবো না, শুধু এটুকু বললাম, তপন যদি ভেবে বসে থাকে ওটা মাছি মনে করি, মাছি। যেভাবে নোংরা সেটাই তো বিহেভ করে। আমি তো বললাম যে অ্যাকচুয়ালি কারণ তখন তুমি ঘটনাটা কি হচ্ছিল বলতো? আগেবার এসছোকে ভালোবেসে দিয়ে গেছো, আমরা রাখতে চাইনি সে সময়টায়, কিন্তু বাট এরকম ঝামেলা শুনতে হয়নি। বাট এবার যখন ওর মা মাসি পিসিরা এসেছিল, আসার পরে নোংরা ভাবে রাস্তায় চিল্লামিল্লি করতে করতে গেছে আমাদেরকে অপমান করে সারা পাড়ার লোকের সামনে। তখন রিমি চুপ করেছিল, তখন আমার মাসি বড় মাসি এসেছিল ওই মুহূর্তে। আমার বড় মাসির আমার সাথে কোনো কথা নেই, কারণ মাসিরা উল্টো পাল্টা খারাপ কথা বলেছিল সেই কারণে। তো মাসি আর বৌদি এসেছিল সেই গাড়ির সামনেটা মণ্ডপের সামনে, তো মাসির সাথে কথা বলে এমনকি সেই মধ্যেও চিলে চিলে বলে যাচ্ছে আপনার একটাই ছেলে জন্ম দিয়েছেন আর কোথাও ছেলে নেই, বলে নোংরা নোংরা ভাষায় কিস্তি কামারি মারে, এমন নোংরা নোংরা কথা বলে। এমনকি ওর মা এখান থেকে যাওয়ার পর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজের মধ্যে এমন বাজে কথা বলে, রিমির মা, ওকে মামনি বলে রাখতাম রিমির মাকে, এমন মানে 10 লাখ টাকা চায়, এমনকি বাজে বাজে কথা আমাকে, আমি রিপ্লাই করার পর আমাকে বাজে বাজে কথা বলে। সেই কারণে পর থেকে আমি ওর মায়ের ফোন আর ধরি না। আমি কিন্তু ওর মাকে ভালোবাসতাম, যেহেতু কালকে আমাকে ওর মা ফোন করেছিল, ব্লগ লিস্টের কাছে ফোন ঢুকেছে, আমি কল ব্যাক করিনি সেই কারণে। কারণ একটা মানুষের কাছে বারবার অপমান নিতে নিতে আমি আর নেই সেই জায়গাটায়। কিন্তু যতবার আমি ভুল করেছি বললে তোমরা যতবার কল করেছি ততবার ফোন রিসিভ করেছি, আমি জানি আমার ভুলটা হয়েছে। দেখো দেখ প্রীতম, আমি তোকে একটা কথা বলি। ভাই তোকে অনেকে হয়তো ভাববে যে হয়তো আমাদের ক্ষেত্রে তোকে হয়তো অনেকে ভাববে যে আমাদের হয়তো কোনো ইন্টেনশন আছে। তুই বল আজ পর্যন্ত কোনো ইন্টেনশনালি তোদের বাড়ি থেকে কোনো কিছু ডিমান্ড ওই যে, বা কোনো কিছু তোদের না কাছ না থেকে না চাওয়া বা তোর কাছে চেয়েছি? না শুধু না না, চেয়েছি একদমই তোরা না, একদমই না। সংসারটা কর, সংসারটা কর। আর সংসার করতে গেলে সবাইকে অনেক কিছু জীবনে স্যাক্রিফাইস করতে হয়। আমি মানছি তোদের সংসারটা যেহেতু অনেক ছোট বয়সে শুরু হয়েছে, তোরা জীবনগুলো অনেক ছোট বয়সে শুরু হয়েছে। আজকে তুই বল, তোর সঞ্জয় হাড্ডা, তোর যে তোকে সাপোর্ট করে, সে তো তার পরিবারের দেখ একটা চ্যানেল ঠিক রেখেছে, সেখানে কিন্তু কোনো কন্ট্রোভার্সি করে না। সে কিন্তু তার বউকে নিয়ে দারুণ কন্ট্রোভার্সি করে না, কিন্তু একটা দারুণ ব্লগ করে, ব্লগিং চ্যানেল আছে, দেখেছিস তো সেখানে? সে কিন্তু তার বাড়ি হম হম। দেখাচ্ছে, ঘর দেখাচ্ছে, তার বাচ্চাকে দেখাচ্ছে, বউকে দেখাচ্ছে। তার বউও কিন্তু সংসার করে কত সুন্দরভাবে। হয়তো স্বামী স্ত্রীর হম। হাজার ঝগড়া হয়, সেটা কি সে সেই ব্লগে দেখায়? তুই কি না করছিস বলতো না বেটা? না। তুই কি করছিস জানিস তো? তোর যখন রাগ হয়ে যাচ্ছে,
তোর আমি জানি তোর রাগটা হওয়াটা স্বাভাবিক, তোরও একটু ডাক্তার দেখানো দরকার আছে। রাগ কন্ট্রোল না তুই করতে পারিস না রিমি করতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে তোরা দুজনকেই আজকে পাবলিক চায়, তোদেরকে কেউ কিন্তু পাবলিক আজকে যে আমরা তোদের সাথে যেটা করেছি করে কিন্তু আমরাও হুম। মন থেকে শান্তিতে নেই, কেন নেই? কারণ তোরা একটা ব্লগার, তোরা ভালো ভালো ব্লগ করতে পারবি, তোদের ছোট্ট বয়স, এই বাচ্চা বয়সে এগুলো একটা ছোট ছোট ঘটনা বেটা। আজকে যখন তুই এগিয়ে যাবি না, জীবনে অনেক বড় হবি, আরো বড় ব্লগার হবি, তখন কিন্তু এই কন্ট্রোভার্সি করলে বেশি দিন টিকতে পারবি না। আমরা চাই তোর মধ্যে সেই কোয়ালিটি আছে, আজকে তুই চলে যাচ্ছিস সিকিম, সেখানে গিয়ে তুই